আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানবো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে। তুমি শৈবালের অর্থনৈতিক গুরুত্ব পড়ো, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়ো, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব পড়ো। প্রতি ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, আমাদেরকে একই সাথে উপকারী এবং অপকারী উভয় ভূমিকাই কিন্তু লিখে আসতে হবে। তাহলে আজকে আমরা ছত্রাকের উপকারী ভূমিকা আগে জানবো, তারপরে হচ্ছে অপকারী ভূমিকা সম্পর্কে জানবো। দেখো, পৃথিবীতে 3টা প্যাথোজেন ব্যাপকভাবে বিস্তৃত। একটা হচ্ছে ছত্রাক, ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ভাইরাস। আগে কিন্তু আমরা ভাইরাসজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলো নিয়ে বেশি হচ্ছে আতঙ্কগ্রস্ত ছিলাম, কিন্তু বর্তমান সময়টা চলে আসছে যেখানে বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু ছত্রাকজনিত রোগে মারা যাচ্ছে। আগে আমরা যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো ইউজ করতাম ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে, সেগুলো খুব কার্যকর ছিল নির্দিষ্ট ছত্রাক মারার ক্ষেত্রে, কিন্তু এখন যে ছত্রাকগুলো আমরা পরিবেশে পাচ্ছি, এই ছত্রাকগুলো কিন্তু এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিবন্ধকতা তৈরি করছে। এই জন্য ছত্রাকজনিত রোগগুলো সহজেই কি হচ্ছে না বলতো দেখি, ভালো হয়ে যাচ্ছে না। আর বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু ছত্রাকজনিত রোগে এখন কি হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। তাহলে ছত্রাকের ক্ষেত্রে আমরা জানবো, ছত্রাক যেহেতু একটা প্যাথোজেন, তাহলে এই প্যাথোজেনটার উপকারী ভূমিকার থেকে ক্ষতিকর ভূমিকাটাই কিন্তু বেশি। উপকারী ভূমিকার ক্ষেত্রে আমরা যদি আলোচনা করতে যাই, চিকিৎসা বিজ্ঞানকে সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে গেছে যে 2টা আবিষ্কার, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর তোমরা খুব ভালো করেই জানো যে এই অ্যান্টিবায়োটিক আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি কার থেকে বলতো দেখি, ছত্রাক থেকে। আমরা জানি যে পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক আছে, যেখান থেকে একটা অন্যতম হচ্ছে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করা হয়েছে, তার নাম কি, পেনিসিলিন। আসো, অ্যান্টিবায়োটিক আবিষ্কারের মাধ্যমে তো আমাদের চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব ঘটে গেছে। আরও একটা জায়গায় কিন্তু ছত্রাক একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমিকা পালন করেছে। আগে কিন্তু হচ্ছে নর্মাল যদি হচ্ছে ডেলিভারি হতো বাচ্চার, নর্মাল ডেলিভারিতে দেখা যাচ্ছে যে মৃত্যুর হারটা অনেক বেশি ছিল, মা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মারা যেতেন। কিন্তু বর্তমানে ছত্রাক থেকে এমন একটা ওষুধ নাম হচ্ছে আর্গট আবিষ্কার করা হয়েছে, যা প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করতে সহায়তা করে, যার ফলে মাতৃমৃত্যুর হারও কিন্তু অনেক কি হয়ে গেছে বলতো দেখি, কমে গেছে। এই যে ছত্রাক প্যাথোজেন, এ তো রোগ সৃষ্টি করে, সেটা তো আমরা জানি। রোগ সৃষ্টির মধ্যে পোষক কে হতে পারে বলতো দেখি, মানুষ হতে পারে, বিভিন্ন ধরনের উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। কিন্তু আমরা জানবো যে এই যে ছত্রাকটা, এটা কিন্তু ব্যাপক হারে বর্তমানে হচ্ছে বিশ্বে খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। তুমি ঠিক ধরেছ, আমি মাশরুমের কথা বলছি। বিভিন্ন মাশরুম আমরা যেগুলো দেখে থাকি, সেগুলো মূলত কি বলতো, ছত্রাক। আসো, মাশরুম হিসাবে তো খাওয়া হয়, বেকারি শিল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো আছে, দেখো পাউরুটি, আমাদের প্রতিদিন সকালের নাস্তায় বলো বা বিকালের নাস্তায় পাউরুটি এবং কেক অন্যতম হচ্ছে একটা খাবার। এই খাবারগুলো তৈরিতে আমাদের হচ্ছে যে জিনিসটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ছত্রাক। আর এই ছত্রাকটার নাম কি বলতো দেখি, ইস্ট। তাহলে খাবার তৈরিতে ইস্ট ব্যবহার করা হচ্ছে, মানুষের খাবার হিসাবে হচ্ছে ছত্রাক ব্যবহার করা হয়, আবার প্রাণীর খাবার হিসাবেও কিন্তু ছত্রাক ব্যবহার করা হয়। বলা হচ্ছে যে গরুকে যদি ইস্ট সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়, তাহলে গরুর দুধের পুষ্টি মান কিন্তু কি পায় বলতো দেখি, বৃদ্ধি পায়। তাহলে চলো আমরা ছত্রাকের উপকারী ভূমিকাটা সম্পর্কে একটু জেনে আসি। প্রথম ভূমিকা হচ্ছে খাদ্য হিসাবে। খাদ্য হিসাবে যদি আমরা ছত্রাকের ভূমিকা জানতে চাই, তাহলে আমি প্রথমেই বলছিলাম মাশরুম একটা অন্যতম খাবার। আর এই মাশরুম পাওয়া যায় অ্যাগারিকাস নামক একটা ছত্রাক থেকে। তাহলে অ্যাগারিকাস বিস্পোরাস এবং অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস নামক মাশরুম ব্যাপক হারে কি বলতো দেখি খাওয়া হয়। আর এই মাশরুমটা মূলত কি বলতো, ছত্রাক। এছাড়া মোরেল হিসাবে খাওয়া হয় একটা ছত্রাক, নাম হচ্ছে মোরসেলা। এটা নিয়ে লিখলেই চলবে। আসুন ওষুধ তৈরিতে, আমি বলছিলাম যে চিকিৎসা বিজ্ঞানে গুরুত্বপূর্ণ আবিষ্কার যে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, সেটা তৈরি হয় পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম নামক একটা ছত্রাক থেকে। আসো, গর্ভবতী মায়ের হচ্ছে প্রসব পরবর্তী রক্তক্ষরণ বন্ধ করতে যে আর্গট ব্যবহৃত হয়, এই আর্গট তৈরি হয় ক্লাভিসেপস পারপারিয়া থেকে। কোথা থেকে তৈরি হয়? ক্লাভিসেপস পারপারিয়া থেকে। আসো, অ্যাসপারজিলাস, এই ছত্রাকটা কিন্তু মানুষের শরীরে অ্যাসপারজিলোসিস নামক রোগ সৃষ্টি করে। কিন্তু এটা কি করে বলতো দেখি, এই অ্যাসপারজিলাস থেকে আমরা স্টেরয়েড নামক এক ধরনের পদার্থ পাই, যেটা হচ্ছে আর্থ্রাইটিস হচ্ছে নিরাময়ে সাহায্য করে। আর্থ মানে হচ্ছে তোমার জয়েন্ট, আমাদের হাড্ডির যে সংযোগস্থলগুলো থাকে সেটাকে বলা হচ্ছে আর্থ।
আর রাইটিস এখানে হচ্ছে আর্থে হচ্ছে যদি ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেটাকে বলা হচ্ছে আর্থরাইটিস। আর্থরাইটিস নিরাময়ে স্টেরয়েড জাতীয় ঔষধ ব্যবহার করা হয়। আর এই স্টেরয়েড জাতীয় পদার্থটা আমরা পাই কোন ছত্রাক থেকে বলতো দেখি, অ্যাসপারজিলাস নামক ছত্রাক থেকে। এরপরে আসো এই যে টোলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম নামক এক ধরনের ছত্রাক আছে, যেটা সাইক্লোস্পোরিন নামক এক ধরনের হচ্ছে পদার্থ তৈরি করে। এই পদার্থটা সাইক্লোস্পোরিন নামক পদার্থটা বিভিন্ন ধরনের অঙ্গ প্রতিস্থাপনে ব্যবহৃত হয়। ধরো একজনের কিডনি আরেকজনের শরীরে স্থাপন করার ক্ষেত্রে একটা ড্রাগ ব্যবহৃত হয়, নাম হচ্ছে সাইক্লোস্পোরিন। আর এই সাইক্লোস্পোরিন তৈরি হয় কোন ছত্রাক থেকে, টোলিপোক্লাডিয়াম ইনফ্লাটাম থেকে। এরপর আসো তোমার হচ্ছে ম্যাজিক যে মাশরুম আছে, এই ম্যাজিক মাশরুমগুলো কি করে বলতো দেখি, সিলোসিন বা সিলোসাইবিন নামক হচ্ছে পদার্থ তৈরি করে, যেটা হ্যালুসিনোজেন হচ্ছে ক্রিয়েট করে। আচ্ছা আমরা জানি যে আমরা যখন হচ্ছে ইয়াতে থাকি, ডিপ্রেশনের মধ্যে থাকি বা অ্যাংজাইটির মধ্যে থাকি, তখন হচ্ছে ডাক্তার কি করে, হ্যালুসিনেশন সৃষ্টি করার জন্য যে হচ্ছে ড্রাগগুলো দেয় সেগুলোর নাম হচ্ছে হ্যালুসিনোজেন ড্রাগ। আর এই হ্যালুসিনোজেন নামক ড্রাগগুলো তৈরি করা হয় ম্যাজিক মাশরুম থেকে। কোথা থেকে বলো, ম্যাজিক মাশরুম থেকে। এরপর আসো ছত্রাক বিভিন্ন ধরনের উৎসেচক বা এনজাইম তৈরিতে ব্যবহৃত হয়, তার মধ্যে ইস্টের আরেকটা নাম কিন্তু স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস থেকে আমরা যে এনজাইমটা পেয়ে থাকি তার নাম হচ্ছে ইনভার্টেস। এবং অ্যাসপারজিলাস, ওই আবারও অ্যাসপারজিলাস, দেখো অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েড তৈরি হচ্ছে, আবার অ্যাসপারজিলাস থেকে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড এবং ডায়াস্টেস নামক হচ্ছে কি তৈরি হচ্ছে, এনজাইম। যার নামের শেষে এস থাকবে তার নাম হচ্ছে এনজাইম। যেমন এখানে দেখো ইনভার্টেস এস, আবার কি বলতো দেখি ডায়াস্টেস, এটাও কি বলতো দেখি এইচ, বা কি বলতো এনজাইম। এই এনজাইমগুলোকে আমরা বাংলায় উৎসেচক নামে চিনে থাকি। এরপরে আসো ছত্রাকের যদি হচ্ছে আমরা আরো গুরুত্ব জানি পরিবেশ সংরক্ষণে। আচ্ছা ছত্রাক কি বলতো দেখি, মৃতজীবী, তারপরে আমরা বলছিলাম মিথজীবী, আরেকটা কি পরজীবী। যদি মৃতজীবী ছত্রাকের কথা চিন্তা করো, এই ছত্রাকগুলো কোথায় জন্মায়, মৃত জীবদেহে। আচ্ছা মৃত জীবদেহে জন্মায়, এরা কি করে, মৃত জীবদেহটাকে ডিকম্পোজিশন করে, অর্থাৎ বিশ্লিষ্ট করে দেয়, পরিবেশের সাথে মিশ্রিত করে দেয়, যার ফলে গাছ সহ অন্যান্য যে হচ্ছে জীব আছে সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে এবং পরিবেশ দূষণের হাত থেকে আমাদেরকে কি করে, ছত্রাক রক্ষা করে। এই যে হচ্ছে পরিবেশে মৃত জীবদেহকে বিশ্লিষ্ট করে দেয়, পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে রক্ষা করে, এই পদ্ধতিটার নাম হচ্ছে বায়োরেমেডিয়েশন। কি বলতো দেখি, বায়োরেমেডিয়েশন প্রক্রিয়ায় ও ছত্রাক কি করে, পরিবেশের হচ্ছে বর্জ্য পদার্থগুলোকে বিশ্লিষ্ট করে পরিবেশের সাথে মিশিয়ে দেয়। এরপরে আসো বৃদ্ধি হরমোন। উদ্ভিদের অন্যতম একটা বৃদ্ধি হরমোন নাম হচ্ছে জিবেরেলিন। নাম কি বলো, জিবেরেলিন। এই জিবেরেলিন নামক হরমোনটা তৈরি হয় একটা ছত্রাক থেকে, নাম হচ্ছে জিবেরেলা ফুজিকোরোই নামক হচ্ছে একটা ছত্রাক। এছাড়া জীববিজ্ঞানের মৌলিক গবেষণায় যে ছত্রাকগুলো ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে স্যাকারোমাইসিস। কি বলতো দেখি, সিরিভিসি। এই স্যাকারোমাইসিস বা ইস্টের ব্যবহার বলে শেষ করার মতো না। এই যে দেখো প্রথমে আসো হচ্ছে ভিটামিন বি সি তৈরি করতে ইস্ট ব্যবহৃত হয়, গ্লিসারিন তৈরিতে আমরা হচ্ছে স্কিনে গ্লিসারিন ব্যবহার করে থাকি, সাবানে গ্লিসারিন ব্যবহার করে থাকি, চকলেট সুগন্ধযুক্ত করতে কিন্তু ইস্ট ব্যবহৃত হয়, পাউরুটি কেক তৈরিতে ইস্ট ব্যবহৃত হয়। আবার দেখো খেজুর, তাল, আঙ্গুর, আখের রস, আপেলের রস থেকে ইস্ট ব্যবহার করে গাজন প্রক্রিয়া কি তৈরি করা হয়, মদ বা কি তৈরি করা হয়, অ্যালকোহল তৈরি করা হয়। এরপরে আসো পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক আছে, যে ছত্রাকটা থেকে আমরা কি তৈরি করতে পারি, ছত্রাকটাকে ব্যবহার করে দুধ থেকে কি তৈরি করতে পারি, পনির তৈরি করতে পারি, যেটাকে আমরা পনিরকে ইংলিশে বলি কি বলতো দেখি, চিজ তৈরি করতে পারি। এছাড়া পেনিসিলিয়াম নামক ছত্রাকটা বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড তৈরিতেও ব্যবহৃত হয়। অ্যাসিডগুলো হচ্ছে সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, তারপরে ম্যালিক অ্যাসিড ইত্যাদি। এটা ছিল ছত্রাকের কি ভূমিকা বলতো দেখি, উপকারী ভূমিকা। এরপরে আমরা অপকারী ভূমিকা সম্পর্কে জানবো। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে জানছিলাম, এখন অপকারী ভূমিকা সম্পর্কে জানব। দেখো, আমরা বলছিলাম আমরা প্রতিদিন নিঃশ্বাসের মাধ্যমে ছত্রাকের কোটি কোটি স্পোর গ্রহণ করতেছি। তাহলে এই স্পোরগুলো যায় কোথায়? এগুলো কতগুলো বিশ্লিষ্ট হয়ে যায়, আবার কতগুলো আমাদের শরীরে মারাত্মক কতগুলো রোগ সৃষ্টি করে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এর আগে আমাদের ভাইরাসজনিত এবং ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়ে অনেক বেশি সারা বিশ্বে উদ্বেগ ছিল, কিন্তু বর্তমানে কোটি কোটি মানুষ কিন্তু ছত্রাকজনিত রোগেও মারা যাচ্ছে। আর এই ছত্রাকজনিত রোগে মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, যদি ফসলে রোগ সৃষ্টি করে তাহলে ফাঙ্গিসাইডের বিরুদ্ধে ছত্রাকগুলো রেজিস্ট্যান্স গ্রো করতেছে। আবার যদি মানুষ বা অন্যান্য প্রাণী রোগ সৃষ্টি করে তাহলে যে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ ব্যবহার করা হয়, এই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগের বিরুদ্ধেই ছত্রাক কি তৈরি করতেছে? রেজিস্ট্যান্স তৈরি করতেছে। যার ফলে কিন্তু কি হচ্ছে বলো তো দেখি, মানুষের মধ্যে এই ছত্রাকজনিত রোগগুলো বা অন্যান্য প্রাণীর মধ্যে বা উদ্ভিদের মধ্যে এই ছত্রাকজনিত রোগগুলো ব্যাপকভাবে বিস্তার লাভ করতেছে, পারসিস্ট করতেছে এবং আমাদের ব্যাপক ক্ষতি সাধন করতেছে। চলো ছত্রাকের অপকারী ভূমিকা আলোচনা করব। তার আগে আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন খাবার খাই, এই খাবারে ছত্রাক যেমন সম্পৃক্ত, আবার এই খাবারগুলো নষ্ট করার সাথেও কিন্তু ছত্রাক সম্পৃক্ত। এই জন্য প্রথম যে অপকারী ভূমিকাটা আছে সেটা হচ্ছে খাদ্যদ্রব্যের পচন এবং বিষক্রিয়া সৃষ্টিতে কে ভূমিকা পালন করে বলো তো দেখি? ছত্রাক। বলছে অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম নামক ছত্রাক। দেখো, অ্যাসপারজিলাস ছত্রাক থেকে আমরা কিন্তু একটু আগে উপকারী ভূমিকায় দেখলাম যে স্টেরয়েড নামক হচ্ছে ওষুধ তৈরি করা হচ্ছে, কিন্তু এখানে দেখো অ্যাসপারজিলাস এবং পেনিসিলিয়াম আমাদের পছন্দের যে খাবারগুলো আছে, জ্যাম, জেলি, আচার, তারপর চাটনি ইত্যাদিতে জন্মায় খাবারটাকে কি করে দিচ্ছে? পচে দিচ্ছে। আবার আসো, অ্যাসপারজিলাস ফ্লাভাস নামক হচ্ছে একটা ছত্রাক আছে যেটা মাইকোটক্সিন সৃষ্টি করে, অর্থাৎ টক্সিন মানে কি? বিষ। তাহলে খাবারটাকে কি করে দেয়? বিষাক্ত করে দেয় এই ছত্রাকটা। আসো, ধানের বাদামি দাগ রোগ। এই ধানের বাদামি দাগ রোগ সৃষ্টি করে একটা ছত্রাক, নাম হচ্ছে কি বলতো দেখি? হেলমিনথোস্পোরিয়াম অরাইজি। এই হেলমিনথোস্পোরিয়াম অরাইজিটা তোমার হচ্ছে ব্যাপক হারে হচ্ছে ধান খেতে মহামারী আকারে দেখা দেয়। কিন্তু আসো, আলুর লেড ব্লাইট। আলুর কিন্তু দুইটা রোগ আছে, একটা হচ্ছে আর্লি ব্লাইট এবং লেড ব্লাইট। দুইটাই ব্যাপক হারে মহামারী আকারে দেখা দেয়। সবচেয়ে বেশি মহামারী আকারে যে রোগটা দেখা যায় তার নাম হচ্ছে আলুর লেড ব্লাইট। আলুর লেড ব্লাইট নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা ইচ্ছা করলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। এই যে লেড ব্লাইট রোগের জন্য দায়ী যে ছত্রাকটা, তার নাম হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। এটা কিন্তু আলু খেতে মহামারী আকারে দেখা দেওয়ার কারণে আমরা দেখছিলাম যে আয়ারল্যান্ডে 10 থেকে 12 লক্ষ লোক মারা গিয়েছিল, এবং আয়ারল্যান্ডে কি দেখা গিয়েছিল বলো তো দেখি? দুর্ভিক্ষ বা কি বলো, খাদ্যাভাব দেখা গিয়েছিল। আসলে প্রাণীর গমের কালো মরিচা। আমরা গম আগে কিন্তু আমাদের এই উত্তরাঞ্চলে অনেক বেশি গম চাষ হতো, কিন্তু যেখানে গম ক্ষেত দেখা যেত সেখানেই এই ছত্রাকটা বেশি পরিমাণে দেখা যেত, যেটা গমের হচ্ছে কালো মরিচা বা ব্ল্যাক রাস্ট সৃষ্টি করে। এই ছত্রাকটার নাম হচ্ছে পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। এই ছত্রাকটার একটা অসুবিধা হচ্ছে যে গম খেতে হচ্ছে মনে করো ব্যাপক হারে পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি ছড়িয়ে পড়লো, পরবর্তীতে গম যখন তুলে নেওয়া হয় আবার ওখানকার যে আগাছা থাকে বারবেরি গাছ, এই বারবেরি গাছের ছত্রাকটা আবার তার হচ্ছে লাইফ সাইকেল সম্পন্ন করতে পারে। এর জন্য পরবর্তীতে একই জমিতে যদি তুমি আবার হচ্ছে গম চাষ করো, তখন এই ছত্রাকটা আবার এই গমের হচ্ছে ফসলে কি আসে বলতে দেখি? ফিরে আসে, এবং এটাও গম খেতে কি আকারে দেখা যায়? মহামারী আকারে দেখা যায়। এরপরে আসো প্রাণী রোগ, অ্যাসপারজিলাস, তারপরে আসো মিউকর, রাইজোপাস। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের হচ্ছে হাঁস মুরগি যে আছে, এই হাঁস মুরগি থেকে শুরু করে তোমার বিভিন্ন ধরনের প্রাণীর দেহে কি সৃষ্টি করে বলো তো দেখি? রোগ সৃষ্টি করে থাকে। সার্কোস্পোরা। আসলে দেখো, এই যে আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আমাদের পছন্দের খাবারগুলোতে অ্যাসপারজিলাস গ্রো করে, মিউকর, রাইজোপাস কিন্তু আমাদের শুধুমাত্র প্রাণী রোগ সৃষ্টি করে তা না। দেখো কাঁঠালে যে কালো মুসিটা, দেখো কালো মুসিতে যে কালো কালো হচ্ছে তোমার ছত্রাকগুলো দেখা যায়, এগুলো কিন্তু রাইজোপাস নামক ছত্রাক। আমরা যে সবজিগুলো কেটে রেখে অনেকদিন ফেলে রেখে দিই, সবজিতে যে ছত্রাকটা ব্যাপক হারে দেখা যায় সেটার নাম কি বলতো দেখি? মিউকর এবং রাইজোপাস নামক ছত্রাক। আসো, কাগজ বিনষ্টকরণে যে ছত্রাকটা ব্যবহৃত হয়, পেনিসিলিয়াম আর কি বলতো দেখি? অল্টারনেরিয়া, ফিউসারিয়াম। এই ছত্রাকগুলো কি করে বলতো দেখি? কাগজগুলোকে কি করে দেয়? নষ্ট করে দেয়। কাগজের হচ্ছে স্থায়িত্ব হচ্ছে নষ্ট করে দেয়, কাগজগুলো দ্রুত কি হয়ে যায় বলতো দেখি? বিশ্লিষ্ট হয়ে যায়।
আসো কাঠের পচন, কাঠের মধ্যেই ম্যাক্সিমাম ছত্রাক প্যারাসাইট হিসাবে জন্মায়। দেখো যার দেহে জন্মায় তার থেকে পুষ্টি শোষণ করে, আবার তারই কি করে বলো তো দেখি ক্ষতি করে। এরকম কিছু ছত্রাকের নাম হচ্ছে পলিপোরাস, গ্যানোডার্মা, তোমাদের বই আছে হচ্ছে এই যে পোরিয়া, তারপরে হচ্ছে কি বলতো দেখি সার্কুলা। এই ছত্রাকগুলো কি করে বলতো দেখি কাঠের পচন এবং কাঠের ক্ষয় সৃষ্টির জন্য দায়ী। আসো আমরা দেখি যে কাপড়ে অনেক সময় কালো কালো কতগুলো হচ্ছে চিতি পড়ে এবং চামড়াতেও এই চিতি পড়ে। এই চিতির জন্য দায়ী কিন্তু এক ধরনের ছত্রাক, এই ছত্রাকের নাম হচ্ছে অ্যাসপারজিলাস। মনে রাখবা এই অ্যাসপারজিলাস ছত্রাকটা কিন্তু সবচেয়ে বলা যেতে পারে এ হচ্ছে নাটের গুরু। এই কিন্তু হচ্ছে উপকারী ভূমিকা যেমন আমরা দেখলাম, এর ক্ষতিকর ভূমিকাটা সবচেয়ে বেশি। মানুষের দেহে অ্যাসপারজিলাস দ্বারা যে রোগগুলো হয়ে থাকে তাদের নাম হচ্ছে অ্যাসপারজিলোসিস। নাম কি বলতো দেখি, এই যে তোমার হচ্ছে অ্যাসপারজিলোসিস নামক রোগ সৃষ্টি করে অ্যাসপারজিলাস ছত্রাক। আবার দেখো পচন থেকে শুরু করে তোমার হচ্ছে যে প্রাণীর রোগ সৃষ্টি, উদ্ভিদের রোগ সৃষ্টি, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কোন ছত্রাকটা আছে বলতো দেখি অ্যাসপারজিলাস নামক ছত্রাকটা। এরপরে আসো প্রাণীর রোগ, এই যে প্রাণী রোগের ক্ষেত্রেও দেখো অ্যাসপারজিলাস নামক ছত্রাক। অ্যাসপারজিলাস হচ্ছে ফুনিগ্যাটাস নামক হচ্ছে যে ছত্রাক আছে, এটা কি করে হাঁস মুরগি এবং পাখির অকালে কি ঘটায়, গর্ভপাত ঘটায়। আসো মাইক্রোস্পোরিয়াম ক্যানিস, কুকুর এবং ঘোড়ার কি সৃষ্টি করে বলতো দেখি দাঁত রোগ সৃষ্টি করে। আচ্ছা কুকুর আর ঘোড়াতে কি দাঁত রোগ সৃষ্টি হয় তা কিন্তু না, মানুষেরও কিন্তু দাঁত রোগ সৃষ্টি করে। যেমন হচ্ছে তোমার ট্রাইকোফাইটন, এই যে দেখো ট্রাইকোফাইটন রাবরাম নামক হচ্ছে একটা ছত্রাক, মানুষের শরীরে ব্যাপক হারে দাঁত রোগ সৃষ্টি করে। আচ্ছা দাঁত রোগ যদি এক জায়গায় হয় ওখানে হচ্ছে রিং এর মতো আকৃতি সৃষ্টি করে বা হচ্ছে গোল আকৃতি সৃষ্টি করে, এই জন্য এই ছত্রাকটার নাম হচ্ছে কি বলতো দেখি রিং ওয়ার্ম। কি বলা হচ্ছে রিং ওয়ার্ম। আচ্ছা এ কি করে তোমার হচ্ছে যে মনে করো যে একটা জায়গায় হচ্ছে আমাদের স্কিনের হচ্ছে কি বলতো দেখি প্রোটিন খেয়ে খেয়ে ওই জায়গায় গোলাকার একটা দাগ সৃষ্টি করে। আচ্ছা এই যে দাঁত রোগটা, এই দাঁত রোগটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে দাঁত রোগের যে ছত্রাক আছে ট্রাইকোফাইটন হচ্ছে রাবরাম, এই ছত্রাকটা প্রচুর মাইগ্রেশন পাওয়ার সম্পন্ন বা এর মাইগ্রেশন পাওয়ারটা অনেক বেশি। ধরো তোমার প্রথমে দাঁত হলো, তুমি কিছুদিন ওখানে অ্যান্টি ফাঙ্গাল হচ্ছে ক্রিম ইউজ করলা, করার পর বন্ধ করে দিলা। ক্রিমটা অনবরত হচ্ছে আমাদের অন্তত হচ্ছে 7 দিন বা 15 দিন হচ্ছে সময় অনুপাতে ব্যবহার করা উচিত, কারণ কি এর ক্ষতটা কতখানি হচ্ছে বিস্তৃত তার উপর হচ্ছে আমাদের ক্রিম ব্যবহার করা উচিত। যদি তুমি হচ্ছে মনে করো যে এমন হয় কি আমাদের দাঁত রোগ কোথাও সৃষ্টি হলো, ওই জায়গায় আমরা 2 দিন হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ক্রিমটা ইউজ করার পর দেখতেছি যে আর দাঁত নাই, আমরা ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিই। পরবর্তী সময় কি হয় বলতো দেখি আরও এই বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় দাঁত ফিরে আসে। আবার অনেক সময় ময়লা থাকার কারণেও দাঁত রোগটা কিন্তু বেশি হয়। আবার আক্রান্ত ব্যক্তির সাথে থাকলেও কি হতে পারে বলতো দেখি দাঁত রোগ সৃষ্টি হতে পারে। তাহলে এই দাঁত রোগটার হচ্ছে অন্যতম কারণ কে বলতো দেখি ছত্রাক। আর দাঁত রোগের প্যাথোজেনের নাম কি বলতো দেখি ট্রাইকোফাইটন রাবরাম। তাহলে এটা কিসের মাধ্যমে হয়ে থাকে, ছত্রাকের মাধ্যমে হয়ে থাকে। আসো তোমার হচ্ছে মাছের স্যামন রোগ একটা হচ্ছে ছত্রাক দ্বারা হয়ে থাকে, নাম হচ্ছে এই যে দেখো স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। এটা মাছের দেহে প্যারাসাইট হিসাবে থাকে এবং মাছের কি রোগ সৃষ্টি করে, স্যামন রোগ সৃষ্টি করে। মানুষের অনেকগুলো রোগের মধ্যে তার মধ্যে একটা রোগ আমরা বলছিলাম সেটা হচ্ছে দাঁত রোগ বা রিংওয়ার্ম। আরো রোগ আছে, আমরা ছত্রাকজনিত রোগ যদি মানুষের দেহে হয়ে থাকে এদেরকে 2টা নামে ডেকে থাকি, একটা হচ্ছে মাইকোসিস আর একটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। কি বললাম, মাইকোসিস আর একটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। দেখো ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক একটা ছত্রাক আছে, এই ছত্রাকটা আমাদের মুখ নাক গলা এবং যোনিতে বিভিন্ন ধরনের হচ্ছে সংক্রমণ ঘটায়। আচ্ছা এই ছত্রাকটা সংক্রমণ ঘটানোর অন্যতম একটা কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক্সের বহুল ব্যবহার। আমরা জানি যে আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়া থাকে। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকে তাহলে তার শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যায়, যার ফলে মুখ নাক গলা যোনিতে ক্যান্ডিডা নামক ছত্রাকের সংক্রমণ বেড়ে যায় এবং এটা কি করে মিউকাস ঝিল্লিতে হচ্ছে আক্রমণ করে, যে রোগটা সৃষ্টি করে তার নাম হচ্ছে এই যে দেখো ক্যান্ডিডিয়াসিস। কি রোগ বলতো দেখি, এটা কিন্তু ব্যাপক হারে ছড়িয়ে পড়ছিল কখন বলতো দেখি, এই ক্যান্ডিডিয়াসিস রোগটা যখন হচ্ছে যে কোভিড-19 এর পর মানুষ ইমিউনো চ্যালেঞ্জ